নিয়ে একটা ফটো সেশন করেছি। আমরা বরং সেই ছবিটা একটু দেখি, তাহলে সেই গল্পটাও আমরা বলতে পারবো। একটা ছবি আমাদের কাছে আছে, যে ছবিতে আপনারা আছেন এবং আমরা হিমুর কথা জানি, বন্যার কথা জানি, দুজনেই আছেন এখানে। এবং একটা অর্জন, রৌপ্য জিতেছিলেন তাই না? আবার একজন ব্রোঞ্জও জিতেছিল আমরা যতদূর মনে করতে পারি। কুলসুম আক্তার এবং হিমু বাছার আর বন্যা আক্তার রৌপ্য, তারা কম্পাউন্ড মিশ্রতে জিতেছিল। এবং তারপরে একটা ছবি, অবশ্যই পুরস্কার বিতরণী সব মিলিয়ে আমাদের গর্বিত কোচ সহ সবাই আছেন। তবে এই ছবিটার আরেকটা গল্পও আছে। সেই গল্পটা হচ্ছে যে একটা প্রতিশ্রুতিও বোধহয় ছিল 10 লক্ষ টাকার। সেই টাকাটা যে কারণেই হোক, অনেক কিছুর দোলাচলে এখন পর্যন্ত আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু এই টাকাটা তো অনেক কারণেই ম্যাটার করে। পারিবারিক অবস্থান যেমন একটা ব্যাপার, আর ইন্সপিরেশন একটা বড় ব্যাপার না, আমি যে সামনে এগিয়ে যাব। সব মিলিয়ে বলবেন তো এটা নিয়ে এখন কি অবস্থায় আচ্ছা? জি, মূলত এই বিষয়ে এখন বলতে গেলে একটু কষ্ট লাগে, কেননা সরকার থেকে যখন আমরা যখন পদকটা অর্জন করি, তখন ইমিডিয়েট সরকার আমাদের একটা প্রতিশ্রুতি দেয় যে আমাদের যারা 3 জন আমরা পদক অর্জন করছি সবাইকে 10 লক্ষ করে টাকা দিবে। তো এটা আসলে আমাদের কাছে তখন অনেক বেশি এক্সাইটিং মনে হচ্ছিল যে না, আসলেই অনেক একটা ভালো একটা ব্যাপার, ভবিষ্যতে আরও ভালো করতে হবে, তাহলে এরকম বড় বড় পুরস্কার আমরা পাবো, আমাদের ফ্যামিলিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো বিগত 5 মাস ধরে এই টাকার অপেক্ষায় আমরা ছিলাম। তো অপেক্ষায় থাকতে থাকতে এখন এক পর্যায়ে বলা যায় যে আমরা হতাশ আর কি। আমরা সবাইকে কম বেশি বলার চেষ্টা করছি, সবার কাছে রিকোয়েস্ট করছি। সবাই বলতে আপনারা বোধহয় ফেডারেশনে মূলত যোগাযোগ করতে পারি, কারণ আমরা সবসময় আমরা তো মানে চেইন অফ কমান্ড, আমরা ফেডারেশনের উপর তো যেতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ফেডারেশনে বলছি, ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের বলা হচ্ছে। তো তারা চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে। এখন তারা কতটুকু কি করতে পারছে সেটা আসলে বুঝতে পারতেছি না, যেহেতু অলরেডি 5 মাস হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু এটা সরকারের প্রতিশ্রুতি ছিল, গভর্নমেন্ট যেই থাকুক না কেন, এটা প্রতিশ্রুতিটা হচ্ছে আপনার সরকারের প্রতিশ্রুতি। তো সেই ক্ষেত্রে এখন সরকার পরিবর্তন হলে কি এই টাকাটা যদি আমরা না পাই, তাহলে তো এটা আসলে মানে সঠিক বিচার হইল না। তো সরকারি প্রতিশ্রুতি যেই আসুক না কেন পরে, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তার একটু ভাবা উচিত। স্বাভাবিক। আমার মনে হয় যে এই যে সম্মানিটা তো শুধু হিমু বাছার কিংবা বন্যা আক্তারের জন্য নয়, সম্মানিটা বোধহয় আর্চারির জন্য। তো স্বাভাবিকভাবে আমরা এর আগেও দেখেছি, ফুটবলেও অনেক সময় নারী ফুটবলারদের অনেক অর্জন নিয়ে তারা আসেন এবং অনেক সময় ডিলে হয়, কিন্তু এরকম রেকর্ডও তো কম যে একেবারেই দেয়া হয় না, হয়তো গণমাধ্যমে কথা কম হয়, এই যে এখন হচ্ছে। তো একইভাবে বন্যার কাছেও যাব। তবে এই টাকাটা যেমন আমি বলছিলাম যে এটা তো ম্যাটার করে, তাই না? নিজের পরিবারকেও আপনি বলছিলেন একটা কথা, কারণ পরিবারকে একটা বিষয়ে বার্তা দেয়া যে আমি একটা জায়গায় আছি বা একটা জায়গায় যাচ্ছি, বা আমাকে নিয়েও ওই স্বপ্নটা দেখা যায়। সঙ্গে আমরা জানি যে আমরা কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে মানে পুষ্টিহীনতায় ভোগা মায়েদের সন্তান হয় এদেশে অ্যাথলেট, এদেশের ক্রীড়াঙ্গনের তারকা। কিন্তু তাদের এই যে টেক কেয়ার যে করাটা, কদিন আগে ঋতুপর্ণার কথা শুনছিলাম, তার বাড়িটা নিয়ে অনেক কথা এখনও তিনি বলেন যে একটা জায়গা, একটা বাড়ি, এগুলো আরও স্বচ্ছ হলে স্বাভাবিকভাবে ভালো হতো। কতটা ম্যাটার করে আসলে এই যে টাকার অ্যামাউন্টটা? শুধুমাত্র তো একটা বড় অঙ্ক বলে নয়, কারো কাছে বড় অঙ্ক, কারো কাছে হয়তো খুবই সামান্য, কিন্তু আপনার কাছে আসলেই কি কারণে এটা অনেক ম্যাটার করে? ইন্সপিরেশন, এগিয়ে যাওয়া, পরিবার, এটার কথা আপনি বলছিলেন। এটা আসলে মূলত কয়েকটা বিষয়ে ম্যাটার করে, কেননা আমরা যারা আর্চারি খেলি, আর্চারি মূলত অন্যান্য গেমের থেকে ডিফারেন্ট। তো আমরা যারা আর্চারি খেলি তারা স্বাভাবিকভাবেই আমরা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসি, মধ্যবিত্ত বলা চলে না। তো সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা আমাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, এবং আমাদের যে পারিবারিক অবস্থা সেটাও নিম্নবিত্ত হিসেবে তো আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন যে কেমন অবস্থা। তো সেই ক্ষেত্রে যদি 10 লক্ষ টাকা আমরা পাইতাম, সেক্ষেত্রে হয়তো আমরা একটা বাড়ি করার চেষ্টা করতাম, অথবা যদি কারো বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে তার বাড়ির অবস্থাটা একটু উন্নত করার চেষ্টা করতো। এবং পরিবারে অনেক মানুষজন আছে, পরিবারের সদস্য আছে, তাদেরও কিছু চাহিদা আছে যেগুলো আমাদের পূরণ করা একটা দায়িত্ব হয়ে গেছে। যেহেতু এখন আমরা মোটামুটি একটা মধ্য বয়সে চলে আসছি, সেক্ষেত্রে আসলে দায়িত্ব অনেক বাড়ছে। তো সব মানে টাকা আসলে অনেক বেশি জরুরি একটা ব্যাপার। এর চেয়ে বড় অ্যামাউন্ট তো কখনো ওইভাবে বা এরকম তো আপনাদের খুব সুযোগ আসে না বারবার পাওয়ার, নাকি? হ্যাঁ, এটা অবশ্যই এত বড় অ্যামাউন্ট আসলে আমরা কখনো কল্পনা করি না। যার কারণে যখন সরকার থেকে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে, তখন আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম আর কি। তো এখন ততটাই হতাশ হচ্ছি যে টাকাটা না পেয়ে। না, একেবারে হতাশার কিছু নেই। আমার মনে হয় যে নতুন সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আছেন, তিনি একেবারেই মাঠের মানুষ, তিনি অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন এবং